হ্যাঁ, মানে না। হ্যাঁ এর মানে যদি না হয় তার মানে হিয়া অবভিয়াসলি আমাদের সঙ্গে যাচ্ছে, তাই না হিয়া? হিয়া, শোনো তো একটু। এই থামবি, কি হচ্ছেটা কি? হ্যাঁ, ছোটবেলায় শিখিসনি নয় না, যখন সবাই মিলে গল্প করে তখন ওইরকম কানের গোড়ায় গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে নেই। সেটাকে কি বলে, কি বলে সৌরভ? অসভ্যতা। অসভ্যতা বলে। যা বলে এখানে বল। হ্যাঁ, আর তাছাড়া তোর কি এমন গোপন কথা আছে যে তোকে ঘরের কোণে গিয়ে বলতে হবে? হ্যাঁ, আরে বাবা, হতেও তো পারে যে হিয়ার কিছু একটা বলার আছে, বাট বলতে পারছে না। ইম্পসিবল। হিয়ার কোনো কথা বলার আছে আর আমার সামনে বলতে পারছে না, হতেই পারে না। হিয়া, তাই তো? না মানে না এর মানে হ্যাঁ জাস্ট হতে পারে না, নট পসিবল। আসলে কি বলো তো, আমার না একটা কাজ আছে। কি কাজ বলো না? তুমি আমাদের গিফট কিনতে হেল্প করো, আমরা তোমাকে কাজ করতে হেল্প করব। গিফট? কিন্তু আমি তোমাদেরকে গিফট কিনে কিভাবে হেল্প করতে পারি বলো? ওমা, এই গিফটটা কিনতে তো তোমাকে হেল্প করতে হবে। এই গম্বাটগুলো তো বলেই নি যে কার গিফট কিনতে যাচ্ছি, জানলে তো তুমি নাই করতে পারতে না। কার গিফট? ক্রিসমাসে। কৌশানি, আসলে আমরা ম্যাডামের জন্য একটা গিফট কিনবো ঠিক করেছি, আর সেটা তুমি সবচেয়ে ভালো বলতে পারবে যে ম্যাডামের কোন জিনিসটা বেশি পছন্দ হবে। তো প্লিজ তুমি একটু চলো আমাদের সাথে। আর তাছাড়া তুমি তো জানো যে তোমাকে ছাড়া আমার কিছুই করতে ভালো লাগে না, আর এটা তো গিফটের ব্যাপার। চলো না, চলো না, চলো না, চলো না। জাস্ট আ সেক, তোরা প্লিজ হিয়াকে একটু কথা বলতে দিবি? আই থিংক ওর কোনো প্ল্যানস আছে। কি এবার আন্তর্জামি রে, এর কোনো প্ল্যানস আছে? তুই এবার ফুটপাতে গিয়ে তোতা নিয়ে বসবি ডাক্তারি ছেড়ে। এই থাম তো হিয়া, তুমি বাইরে লুল্লুড়ি করতে যাচ্ছিলে না? বাইরে নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে। বুঝেছি বুঝেছি। না, একদম না। চলো না, চলো, আমি তোমাদের সঙ্গে যাবো। চল, যাবে তো? হ্যাঁ যাবো, চলো। কিন্তু কোথায় যাব? কোথায় যাবো চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে যাবো। আফটার অল আমাদের কারোর সঙ্গে তো গাড়ি নেই, এই অ্যাম্বুলেন্সটা বার করতে বলবো। হ্যাঁ সৌরভ, কি বুদ্ধি তোর! অ্যাম্বুলেন্স! একটা কাজ কর, তুই ওখানে কিন্তু রুগী হয়ে শুয়ে থাকিস। হ্যাঁ, কোনো দরকারই হবে না, তোকে তো দেখলেই বোঝা যায় তুই মেন্টাল পেশেন্ট। তুই গলা অবধি চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকিস। আরে তোরা একটু থামবি? যাবো তো সামনে শপিং মলটায়, ওখানে তো আমরা সবাই হেঁটেও যেতে পারি নাকি? হ্যাঁ। হ্যাঁ এক্স্যাক্টলি। হিয়া, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক। পৌঁছে যাব হিয়া, চলো। চলো চলো চলো। কাশির একটা বাছুর না একবার গলির মধ্যে ঢুকেছিল, তারপর হারিয়ে গিয়েছিল। তারপর 1 বছর পর না বাছুরটা গরুর বদলে মানুষ হয়ে ফিরে এসেছিল। আমারও ভয় করে, আমি তো মানুষ, আমি যদি ওখানে ঢুকে গরু হয়ে যাই। হিয়া হিয়া, তুমি এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ। হ্যাঁ, সাহারা যে হিয়াকে ধর। হ্যাঁ, তোর কি মনে হয় তুই গরু হয়ে যাবি তো? হ্যাঁ। না না, তুই তো গরু হতে পারবি না, কেন তুই এখনো গরুই। মানে ভবিষ্যতে ভবিষ্যতে তোর একটা মানুষ হওয়ার চান্স আছে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো, চলো 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 চলো। কাল রাতে আপনার সঙ্গে ফোনে কথা বলার পর আমার মনে হলো যে আর আর অপেক্ষা করা যাবে না, কারণ বিকেল মানে তো আর একটা গোটা দিনের অপেক্ষা। আমাকে হেল্প করবেন আমার মনের কথাগুলো বলতে? হ্যালো স্যার, হ্যাঁ আমার কাজ হয়ে গেছে।
আপনি যদি বলেন তাহলে আমি এক্ষুনি পেশেন্টকে দেখতে আসতে পারি। ইয়েস স্যার, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছবো। ওকে স্যার। দাঁড়ান, এখানে তো সবই ছেলেদের জিনিস, মেয়েদেরটা বোধহয়। ওপরে চল। এই কোন সেকশনে জোয়ান পাবো? কৌশানি প্লিজ তুই আমার সাথে চল। এই এগুলো দেখ। এই দাঁড়া না। ফিউচার গ্রুপ দ্য গ্রেট ইন্ডিয়ান শপিং ফেস্টিভ্যাল 13th December to 4th Jan। বাবা, এই ইয়া শোনো বলছি, শোনো না, ফিউচার গ্রুপ দ্য গ্রেট ইন্ডিয়ান শপিং ফেস্টিভ্যাল 13th December to 4th Jan শুরু হয়ে গেছে। এটা 4 তারিখ অবধি চলবে তো। একদিন না আমরা ওই বেনজলগুলোকে বাদ দিয়ে শুধু তুমি আর আমি আমরা আসবো। গিফটটা কিনে ফেলি। গিফট? গিফট, চল। আমার না এখনো কাজ শেষ হয়নি। আমার কাজটা শেষ করেই আমি বেরোবো।